সময় ছিল যখন তারকেশ্বরে রবীন্দ্র সিনেমা হল, উষা সিনেমা হলগুলিতে দর্শকদের আসনে হাউসফুল চলতো। সময়ের সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে যায় এবং সিনেমা প্রেমী মানুষেরা, মূলত যারা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসে, সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যায়, যা পড়ে আনুমানিক 1 দশকের উপরে। তারকেশ্বর সহ আশেপাশে অঞ্চলের সিনেমা প্রেমী মানুষেরা সিনেমা দেখতে হলে তাদের আরও দিন যেতে হতো শেওড়াফুলিতে। সিনেমা প্রেমীর কাছে সুখবর, এবার শেওড়াফুলি উদয়ন সিনেমার হাত ধরে তারকেশ্বরেও শুরু হলো উদয়ন তারকেশ্বর। শনিবার অর্থাৎ 23শে আগস্ট থেকে তারকেশ্বরের ভীমপুর এলাকায় নতুন সিনেমা হলের শুভ সূচনা হয়। শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং চাপাদানি বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যি বাজিয়ে হলের শুভ সূচনা হয়। সব থেকে বড় কথা, বাংলার ছবি ধূমকেতুর হাত ধরেই শুরু হলো এই সিনেমা হলের নতুন যাত্রাপথ। সিনেমা হলে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি থাকবে দর্শকদের সমস্ত সুযোগ সুবিধা। একটি বাংলা ছবির হাত ধরে একটি গোটা সিনেমা হলে যাত্রা শুরু হওয়া নিঃসন্দেহে বাংলা ছবির কাছে একটি গর্বের বিষয়। এবার থেকে তারকেশ্বরবাসীকে আর দূরে যেতে হবে না সিনেমা দেখতে। এবার নিজেদের এলাকায় বসে পছন্দের সিনেমা দেখতে পাবেন তারা। তবে শুধু তারকেশ্বর নয়, চাপাডাঙ্গা, সোদপুর, পুরসুরা, মায়াপুর, লোকনাথ, বাহিরখণ্ড, হরিপাল, সিঙ্গুর সহ আশেপাশের এলাকার বহু মানুষ এই নতুন উদয়ন সিনেমায় দেখতে পাবেন হিন্দি বাংলা চলচ্চিত্র। এ বিষয়ে তারকেশ্বর বিধায়ক সিংহ রায় এবং চাপাদানি বিধায়ক অরিন্দম গুইন কি জানালেন তা দেখে নেব। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। উদয়ন সিনেমা নতুন সংস্কারে প্রতিষ্ঠিত হলো। বিধায়ক হিসাবে ধন্য তারকেশ্বরবাসী এবং তারকেশ্বরের তরফ থেকে উদয়নের প্রতিষ্ঠাতা, তিনি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার উত্তরসূরিরা যারা যারা আছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রয়েছে। বদ্রিবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, আমার অত্যন্ত কাছের সংগ্রামের সাথী আছেন দেবীপ্রসাদ রক্ষিত, হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ। এছাড়া এই তারকেশ্বর এবং বদ্রিবাটি পৌরসভা অনেক কাউন্সিলর এবং অনেক নেতৃত্ব উপস্থিত আছেন। সকলকে আমার আন্তরিক অভিনন্দন। সিনেমা যখন শুরু হয়েছিল এই উদয়ন, আমি অরিন্দমের কাছ থেকে জানলাম যে 1946 সালে 46 সালে এটা শুরু হয়েছে, অর্থাৎ তখন ভারতবর্ষ পরাধীন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একটা বলেছিলেন যে যাত্রা মধ্য দিয়ে লঘু শিক্ষা হয়, তারই একটা রূপান্তর হচ্ছে সিনেমা। তাই যুগ যুগ ধরে চলে আসছে, আবার নতুন আঙ্গিকে উদয়ন এখানে এসেছে। আমি তারকেশ্বরের মানুষকে বলবো তাদের হৃদয়ে যেন উদয়ন হয়ে যায়, কারণ আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। তাই কর্তৃপক্ষকে বলবো এখানে অন্যান্য শোয়ের মধ্যে বাংলা একটা করে প্রত্যেক দিন যেন হয়। আজকে সারা ভারতবর্ষে আমরা এই বাঙালিরা পরমতায় বঞ্চিত, অথচ আমাদের এই পূর্বপুরুষরা আত্মত্যাগের মধ্য দিয়ে, নিজেদের বলিদানের মধ্য দিয়ে, নিজেদের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে দেশ মাতৃকাকে আজকে এখানে প্রতিষ্ঠিত করেছে। সেই বাঙালিকে আর একবার জাগতে হবে। তাই উদয়নের মধ্য দিয়ে প্রত্যেক দিন যদি 3-4টে শো যা হয়, তার মধ্যে অন্তত 1টা কি 2টো শো বাংলা ভাষার যেন হয়, এইটুকু আবদার রেখে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা পুনরায় জানিয়ে আমার বক্তব্য অ্যাকচুয়ালি উদয়ন পরিবারের একজন মেম্বার হিসেবে আমি বিধায়ক পরে আগে এই পরিবারের একজন সদস্য। রুদ্র আমার ভাই, পার্থক্য আমার আজকে এই জায়গায় এখানে রামেন্দু দা আছে, এই বিধানসভার বিধায়ক, এখানে
পিন্টুদা থেকে শুরু করে, দেবুদা থেকে শুরু করে, আমার কাউন্সিলররা প্রতিবারই পৌরসভার, মহুয়া আছে, সিআইসি, শম্পা আছে, শতরূপা আছে, লবিতা এক্স আমাদের সিআইসি সদস্যা, এখানে সবাই উপস্থিত হয়েছে, বিশিষ্ট অতিথিরা আছেন, আপনারা সকলে আছেন, আমার বন্ধু বান্ধব। আমাদের শেওড়াফুলি শহরের সত্যি কথা বলতে কি গর্ব উদয়ন সিনেমা, কারণ একটা সময় যা ছিল আজকে তার রূপ যদি পরিবর্তন করে থাকে, যাকে ক্রেডিট দেওয়া উচিত আমার মনে হয় রুদ্রকে। রুদ্র কোথায়? রুদ্রকে ক্রেডিট দেবো, তার সাথে বাবা মাইমা সকলকে, আমার বোনকে, সবাইকে আমি ক্রেডিট দেবো। কারণ যে জায়গা থেকে আজকে সিনেমা ইন্ডাস্ট্রি, একটা সময় আমাদের মনে হয়েছিল যে সিনেমা হলগুলো হয়তো উঠে যাচ্ছে, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আজকে যেখানে কম্পিটিশনের যুগ, আইনক্সের মতো হল আছে, সেখানে কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যে আমার শহরে উদয়নের মতো হল আছে। আর এই তারকেশ্বরে এই হল আজকে শুভ উদ্বোধন যেখানে হলো, আচ্ছা আমার মনে হয় যে তারকেশ্বর এমনি যেখানে লক্ষ লক্ষ মানুষ, গত মাসেও লক্ষ লক্ষ মানুষের সমাগম এই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে এসে তাদের মনস্কামনা পূর্ণ করেছে। আর এই জায়গায় আমার মনে হয় বাবার আশীর্বাদ দিয়ে আজকে তাদের যাত্রাপথ শুরু, আর এই যাত্রায় তারা সফল হবে, এগিয়ে যাবে, আগামী দিন উদয়নের আরো কাজ করুক, এটাই চাই। সবাই মিলে আসুন, আজকের দিনটাকে আমরা খুব ভালো করে এনজয় করি। থ্যাংক ইউ দা পরিবার সবাই। আমার দাদু শ্রী দেবপ্রসাদ দা, উনি 1946 সালে আমাদের স্বাধীনতার 8 মাস আগে উদয়ন সিনেমা শেওড়াফুলি স্থাপনা করেন, এবং আমরা হুগলির মানুষের সাথে, শেওড়াফুলির মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। তো আমরা যখন একটা চান্স পেলাম, এই রিতেশ সিল, মানে সিল ফ্যামিলি যারা এইখানে একটা এত সুন্দর মল এনেছে, সিল ভিশন মল, তারকেশ্বরটা বেছে নিলেন কেন? তারকেশ্বর বাঁচার একটাই কারণ যে তারকেশ্বরের মানুষ ডিজার্ভ করে। এখানে আগে দুটো সিনেমা হল ছিল, রবীন্দ্র আর উষা বলে, সিঙ্গেল স্ক্রিন। আর আমি সিঙ্গেল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমি ছোটবেলা থেকে সিঙ্গেল স্ক্রিনে মানে মানুষ হয়েছি মোট বলতে গেলে। তো এইখানে যখন আমরা একটা এরকম চান্স পেলাম, এত সুন্দর সিলভিশন মল তৈরি হয়েছে আর সেখানে একটা মাল্টিপ্লেক্স করার আমরা একটা চান্স পেলাম, তো আমরা একদম লুফে নিয়েছি। কারণ এটাও হুগলি ডিস্ট্রিক্ট, শেওড়াফুলি হুগলি ডিস্ট্রিক্ট, মানে উপকৃত আমাদের ডিস্ট্রিক্টের মানুষ হবে। বিনোদন আমাদের লাইফের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো মানে আমাদের জন্য খুব গর্বের ব্যাপার যে আমরা তারকেশ্বরে এসে একটা এই উচ্চমানের সিনেমা হলের এক্সপিরিয়েন্স দিতে পারছি, যেটা আপনার কলকাতা হোক বা অন্য যে কোনো মেট্রোপলিটন শহর হোক ভারতবর্ষে, তার একদম মানে যা যা ওখানে ফেসিলিটিস আছে সিনেমা হলে, সেই সেম ফেসিলিটিস, মানে ফুললি এয়ার কন্ডিশন, লেজার প্রজেক্টর, ডলবি ডিজিটাল সাউন্ড, খাওয়া দাওয়ার জায়গা, মানে 24/7 সিকিউরিটি, যা যা একটা মানুষ এক্সপেক্ট করে, পরিষ্কার টয়লেটস, তো এই সব কিছু আপনারা এখানে পাবেন। মানে পরিকাঠামোর দিক থেকে আমরা